ওয়েলকাম টু এসএস ব্লগ। আমি ব্লগটি এখান থেকে শুরু করছি। আজকে এখন সকাল সকাল বেরিয়ে যেতে হচ্ছে একজন বন্ধুর বাড়ি। আমি এখন সেখানে চলে যাচ্ছি। আমি ফিরে এসে আমার ব্লগটি কমপ্লিট করব। আসি, ওখানে যাই। দুপুর 3:30 বেজে গেছে ওদের বাড়ি থেকে আসতে আসতে। আজকে অনেকটা দেরি হয়ে গেল, সারাদিন আর আপনাদের সঙ্গে থাকা হলো না। আমি কন্টিনিউ করব ব্লগটা। এসে অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম। দুটো প্যাকেট এসছে ফ্লিপকার্ট থেকে, আনবক্সিং করে দেখাই। একটা লোটাসের সানস্ক্রিন, ডে ক্রিম। এটা দেখি, এটাতে আছে বডি ওয়াশ, উপটান বডি ওয়াশ। ডে ক্রিমটা কদিন ধরে শেষ হয়ে গেছিল। এখন একটু বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। একবার বাজারে যেতে হবে, বাড়ির খুব কাছেই বাজার। এখন চলে এসেছি স্পেন্সারে। কয়েকটা জিনিস কিনতে হবে, চায়ের পাতা, মিল্ক পাউডার, বিস্কিটের প্যাকেট। এখন যাওয়া যাক মলের ভেতর দিকে আমরা যাচ্ছি। ঢুকে পড়েছি মলের ভেতর। এক জায়গায় ইনভাইট আছে, সেখানে যাচ্ছি। এত রোদ বাইরে। কালকেও গেছিলাম, কালকে বেশ ওয়েদারটা ভালো ছিল, এত রোদ ছিল না। আজকে এত রোদ, আর এই দুপুরের মধ্যে ওখানে যে ভিডিও করা যায় না, কেননা অন্যের বাড়ি তো, তাদের একটা নিজস্ব পার্সোনাল ব্যাপার থাকে। সেজন্য আমি আর সেখানে গিয়ে ভিডিওটা করি না। আমি এখন সেখানে যাচ্ছি আসছি না, হয়ে গেছে। আজ বিকেলটাই যেন কেমন মন খারাপ করা। এই মন খারাপ করা বিকেলে রবি ঠাকুরের কয়েকটা লাইন ভীষণভাবে মনে পড়ছে আপনাদের জন্য। ছিল আমি বিষাদে মগনা, অন্য মনা, তোমার বিচ্ছেদ অন্ধকারে, হেনকালে নির্জন কুটির তারে, অকস্মাৎ কে করিল করাঘা। কহিল গম্ভীর কণ্ঠে, অতিথি এসেছি, দ্বার খুলো। মনে হলো ওই যেন তোমারই স্বর শুনি, দক্ষিণ বায়ু দূরে ফেলি, মদির ফাল্গুনি। দিগন্ত আসিল পূর্ব তারে, পাঠানো নির্ঘোষ তার বজ্রধ্বনি মন্ত্রিত মল্লারে। কেঁপেছিল বক্ষ মোর, বিলম্ব করিনি তবু অর্থবল। মানুষের জীবনটাই তো এরকম, কোনো কিছুর জন্যই থেমে থাকে না। যে কোনো সিচুয়েশন, যে কোনো পসিবিলিটিসের সঙ্গে মানুষকে মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হয়। এখন আমাকেও নিচে যেতে হবে, নিচে গিয়ে রাতে ডিনার বানাতে হবে। সকালে ভোজ খেয়ে এসেছি, কিন্তু রাতের খাবারটা তো নিজেকেই বানাতে হবে। এখন নিচে যাব। দেখুন, এই গাছগুলো আমি ইনডোরেই রেখেছি, কোনো যত্ন ছাড়াই কি সুন্দর বেড়ে উঠছে। ক্যাকটাসগুলোকে তো রোদেও বের করতে হয় না, মানি প্ল্যান্টগুলোকে মাঝে মাঝে রোদে দিতে হয়। ধোসার ব্যাটারটা আছে, একটু কয়েকটা ধোসা বানিয়ে নেব। আসলে আমি তো প্রি ডায়াবেটিক পেশেন্ট, সুগার লেভেল একদম বর্ডার লাইনে। সেজন্য আমাকে একটুখানি খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হয়। এখন
এই ব্যাটারটা রয়েছে, ব্যাটারটা দিয়ে আমি কয়েকটা ধোসা বানিয়ে নেব। কাল আর আজ মিলিয়ে এই দুদিনে আমি আজকের ব্লগটি শেষ করছি। দুদিন ধরে সারাদিনই বন্ধুর বাড়িতে ছিলাম, সেজন্য বেশি টাইমও দিতে পারিনি ব্লগের পেছনে। খুব হই হুল্লোড় করলাম দুটো দিন বন্ধুদের সাথে। এখন মাথাটা ভীষণ ধরে আছে, মাইগ্রেন পেনের জন্য আমার মাঝে মাঝে এই মাথা ব্যথাটা হয়। যে কথাগুলো আপনাদের কাছে বলার জন্য আমার আশা, এই ব্লগিং চ্যানেলটি খোলার পেছনে আমার একটি উদ্দেশ্য আছে, যে আমার বৈচিত্র্যহীন জীবনে একটু বৈচিত্র্যের সন্ধান। সারাদিন উঠে থেকে সকাল থেকে নিজের জন্য রান্না করা বা বাড়ির কাজ বা অন্য কোনো তাগিদই অনুভব করি না। মাঝে মাঝে মনে হয় কিছুই করব না। এখন ছেলেটা রয়েছে, ছেলেটা যখন কাছে থাকে না তখন কোনো কিছুই করতে ইচ্ছে যায় না। সেজন্য আমার ছেলেই আমাকে সাজেস্ট করেছে যে এই চ্যানেলটি করলে মা ঠিকমতো রান্না করবে, মা খাবে, মা কাজ করবে। সেজন্য ওই আমাকে উৎসাহিত করেছে যে এই ব্লগিং চ্যানেলটি করার জন্য। আপনারা আমার পাশে থেকে আমাকে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। গুড নাইট, টাটা।